জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগেই মহাযজ্ঞ, আর মহাযজ্ঞের দিনই আমরা সরাসরি পৌঁছে গেছিলাম দীঘাতে আপনাদের সামনে এক্সক্লুসিভ চিত্র তুলে ধরবার জন্য। যেটি দেখা গেল ধ্বজা উত্তোলন থেকে শুরু করে সমগ্র দীঘা কিভাবে সেজে উঠেছে এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে, সেটাই আমরা দেখব আজকের ভিডিও। আজকে আমরা পুরী তো যাবই, পুরী আছে, পুরী ছিল, পুরী থাকবে সবসময়। দীঘার সমুদ্র সৈকতে আজকে জগন্নাথ দেবের আগমন এবং তার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? দিদিকে শতকোটি প্রণাম। এই একটা যুগ, একটা মনে করেন দীঘায় রাস্তার দুপাশে সেজে উঠেছে এরকমই সব নিত্য নতুন সাজে, যেখানে দেখা গেল রাস্তার সামনে কিন্তু সম্পূর্ণ কার্পেট বেছানো, এবং দেখা হলো এরকমই এক মহাদেবের সাথে। মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এই দীঘাকে আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে একদমই নতুন রূপে দেখতে পারবেন। এই মুহূর্তে আমরা আছি দীঘার জগন্নাথ মন্দিরের মূল গেট অর্থাৎ সদর দরজার সামনে। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু দরজা খোলা হয়নি, কারণ এখনও মুখ্যমন্ত্রী এখানে আসেননি। তারপরেই কিন্তু এখানে দরজাটা খোলা হবে। তার সামনের পরিস্থিতি রীতিমধ্যে কিন্তু বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ভক্তরা এসে কিন্তু ইতিমধ্যে এখানে জমায়েত শুরু করেছে ধীরে ধীরে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে মন্দিরের দরজা খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। সম্পূর্ণটা আপনাদের দেখাবো, অবশ্যই সাথে থাকবে। মেইন রোডের পাশের ফুটপাথ, এই ফুটপাথ কিন্তু এত চওড়া আগে ছিল না, যথেষ্ট কিন্তু চওড়া করা হয়েছে। দু সাইডেই কিন্তু ফুটপাথ যথেষ্ট চওড়া দেখতে পাচ্ছেন, এবং গাছের মধ্যে দেখুন নীল সাদা রঙে কিন্তু গাছকে সাজিয়ে তোলা হয়েছে, সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে দীঘার এই সম্পূর্ণ রাস্তাটি। দীঘার মেইন রোডে আশেপাশে সমস্ত গাছের ওপরে কিন্তু এরকমভাবে লাইট লাগানো হয়েছে এবং লাইটিং দিয়ে সাজানো হচ্ছে। একদম জগন্নাথ মন্দির আমার বাঁ দিকে, আর এই সাইডে হচ্ছে জগন্নাথ মন্দিরের সামনে মেইন রোড, মানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যে কানেক্ট করছে সেই মেইন রোডটা দেখুন কত সুন্দরভাবে সুসজ্জিত করা হচ্ছে এই মন্দির উদ্বোধন উপলক্ষে। বিশেষ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন শেড করা হয়েছে তীব্র রোদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন ফুলের মালা কিন্তু যাচ্ছে উপরে গিয়ে, কিন্তু ফুলের মালা দিয়ে এরকমভাবে সাজানো হচ্ছে। এছাড়াও কিন্তু সম্পূর্ণ রাস্তাটা কিন্তু কার্পেট বেছানো হয়েছে। আপনারা যেটা দেখছেন সম্পূর্ণ রাস্তাটা কিন্তু নীল রঙের কার্পেট বেছানো হয়েছে। এইখান থেকে এই প্রান্ত পর্যন্ত দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু সুন্দরভাবে কার্পেট দিয়ে সাজানো হয়েছে। আর আরও কি কি নতুন এই উদ্বোধন উপলক্ষে হচ্ছে সবটাই আপনাদের সাথে দেখাবো। পরিষ্কার পরিচ্ছন্ন দীঘার রাস্তার পাশে কিন্তু দেখা গেল এরকম সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইন করা হয়েছে। মন্দিরের সামনে রাস্তার পাশে কিন্তু এরকম ধরনের বিভিন্ন নতুনত্ব জিনিস সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মন্দির উদ্বোধন উপলক্ষে। একদম দেখাচ্ছি এখানে দেখুন সম্পূর্ণ কলা পাতার আবরণ পেছনটা, আর সামনে কিন্তু গোলাপ ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে পুরো সাজানো হয়েছে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন একদম সরাসরি সামনাসামনি কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু একটা তিলকের আদলে ফুলগুলো দিয়ে এরকমভাবে ডিজাইন করা হয়েছে। জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে আগত ভক্তদের থাকবার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে নীল সাদা প্যান্ডেলে ঘেরা, ওটা কিন্তু থাকবার ব্যবস্থা আছে। আর তার পাশে কিন্তু এই মাঠের মধ্যে একটা দেখা যাচ্ছে এলইডি স্ক্রিন লাগানো হচ্ছে, যেখানে লাইভ কিন্তু টেলিকাস্ট হচ্ছে সরাসরি মন্দিরের ভেতর। যেটা হচ্ছে এখন দুপুরবেলার টাইমে গরমের সময় বলে হয়তো এখন মাঠটা ফাঁকা, কিন্তু বিকেলের দিক থেকে এখানে প্রচুর মানুষ একসঙ্গে দাঁড়িয়ে কিন্তু মন্দিরের ভেতরে কি হচ্ছে সম্পূর্ণটাই দেখতে পারবে। আর সেই হিসেবে কিন্তু পুরো মাঠটি কিন্তু এই জায়গাটা রাখা হয়েছে। দূরে দেখা যাচ্ছে মেডিকেল ক্যাম্প এবং পানীয় জলের ব্যবস্থা আছে, এবং দেখতে পাচ্ছেন দূরে কিন্তু এখানে বিশেষ বাথরুম এবং জলের ব্যবস্থা রাখা হয়েছে। রাস্তার বাঁ পাশ ধরে এবং ডান পাশে উভয় এবং ওপর দিকেও দেখতে পাচ্ছেন, আশা করি আমাদের ক্যামেরার মাধ্যমে দেখুন পুরোটাই কিন্তু টুনি লাইট দিয়ে কিন্তু এরকমভাবে সাজানো হয়েছে। সম্পূর্ণটাই কিন্তু টুনি লাইট দিয়ে এরকমভাবে রাস্তার চারিপাশ সাজানো হয়েছে। রাত্রিবেলা লাইট জ্বলার পর এই রাস্তার শোভা কেমন হচ্ছে, সেটা কেমন হতে পারে আশা করি আপনারা অনুমান করতে পারছেন। এই সম্পূর্ণ রাস্তাটি কিন্তু চারিপাশে ওপর থেকে শুরু করে আশপাশ টোটালটাই কিন্তু টুনি লাইট লাগানো আছে। আর রাত্রের শোভাটা কেমন হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে মন্দিরের মূল গেট, আর মূল গেটের সামনে কিন্তু এরকম একটা ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে এখন বর্তমানে কিন্তু মিডিয়া পার্সনরা এখানে আছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসে পৌঁছবেন। আর রাস্তার দুধারে কিন্তু দেখা যাচ্ছে রাস্তার উল্টো দিকে সম্পূর্ণ কিন্তু এরকম ধরনের বিভিন্ন লাইট কিন্তু পুরো সারি সারি লাইট রাখা হয়েছে যেটা দেখছেন। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন লাইটের ব্যবস্থা হচ্ছে, অত্যাধুনিক বিভিন্ন ধরনের লাইটের শো কিন্তু আমরা রাত্রিবেলা দেখতে পারবো। সেটা আপনাদের সামনে পুরোটাই তুলে ধরবো। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার অনুরোধ থাকবে। মন্দির উদ্বোধন উপলক্ষে এখানে কিন্তু এই রাস্তায় আজ এবং কাল এই দুদিনের জন্য কোনো রকম বাইরের প্রাইভেট গাড়ি, বাস, কমার্শিয়াল কোনো গাড়ি অ্যালাউ নেই।
দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে এবং প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর হয়ে কিন্তু রাস্তার দুপাশে সব প্রতিটি মোড়েই কিন্তু প্রশাসন রয়েছে, প্রশাসনের কর্তারা রয়েছেন। সৌন্দর্যায়নের জন্য দেখা গেল এরকম বিভিন্ন ধরনের পুকুর করা হয়েছে, যেটা কিন্তু একদমই নতুন করা হয়েছে দেখা গেল। এছাড়াও এরকম ধরনের লাইভ স্ক্রিন কিন্তু অনেক জায়গায় রাখা হচ্ছে। এখন যেটি দেখছেন দেখুন এই পুকুরটা কিন্তু সদ্য করা হয়েছে, এটা বোঝাই যাচ্ছে পুকুরের পাড় দেখে এর গভীরতাও বেশি নেই। একদম মন্দিরে, জগন্নাথ মন্দিরের উল্টো দিকেই কিন্তু এই পুকুরটা বানানো হয়েছে। এছাড়া এখানে কিন্তু ঘাসগুলো কিন্তু এরকমভাবে বসানো হয়েছে দেখতে পাচ্ছেন। আর এখন ইতিমধ্যে দেখা যাচ্ছে ধীরে ধীরে কিছু মানুষ কিন্তু মন্দিরের সামনে জমায়েত করতে শুরু করেছে। আর এরই মধ্যে আমরা খুঁজে পেলাম এরকম এক রঙিন মহাদেবের সাথে, যিনি নৃত্য করছেন জগন্নাথ মন্দিরের সামনে। অভিনয় জগতের সঙ্গে যুক্ত কিছু কলা কুশলীরাও ইতিমধ্যে কিন্তু আগমন করেছেন এই জগন্নাথ মন্দিরে। বিনামূল্যে এরকম বিভিন্ন জায়গায় জল দান করা হচ্ছে। আপনাদের অতি পরিচিত মদন মিত্র মহাশয় এর মধ্যে এসে পৌঁছেছেন এই জগন্নাথ মন্দিরে। আমরা প্রবেশ করতে চলেছি এবং ঠাকুরের কৃপা, ঠাকুরের আশীর্বাদ না থাকলে এটা সম্ভব নয়। আজকে আমরা পুরী তো যাবই, পুরী আছে, পুরী ছিল, পুরী থাকবে সবসময়। দীঘার সমুদ্র সৈকতে আজকে জগন্নাথ দেবের আগমন এবং তার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, এর থেকে বড় জিনিস আর কি হতে পারে। দিদিকে শতকোটি প্রণামী। একটা যুগ, একটা মনে করেন একটা ইতিহাসে সাক্ষ্য বহন করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই ইতিহাস সৃষ্টি করতে চলেছেন। অনেকেই অনেক কথা বলেন, মুখ্যমন্ত্রী সম্পর্কে অনেকে অনেক কথা বলেন, তিনি নাকি বিশেষ এক সম্প্রদায়ের জন্যই শুধু কাজ করে যান। এই শিক্ষেত্র কি তাদের জন্য খুলে দেওয়া উচিত, তাদের এসে দেখে যাওয়া উচিত? মানুষ অনেক কথা বলবে, এখন সবার মুখে একদম মুখে বা সেলোটেপ লেগে যাবে। সবাই যারা এত কথা বলে না, তাদের মুখে বা সেলোটেপ লাগানোর জন্য সব কিছু তৈরি। আর কেউ কোনো কথা বলার সুযোগ পাবেও না, বলবেও না। দিদি, জগন্নাথ মন্দিরে মেগা প্রচার আমরা সব জায়গায় দেখছি, জনপ্রতিনিধিরা প্রচার করছেন, প্রজেক্টরে দেখাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, প্রচার তো হবে। এত বড় একটা জিনিস হচ্ছে, প্রচার হবে না এটা তো হতে পারে না। মানে কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, হ্যাঁ কালকে সেখানে আপনি দেখা যাক। আজকে আমি কারণ আমি পরশুদিকে আবার পুরী যাচ্ছি, তো আমি দেখা যাক যদি কালকে থাকতে পারি। ইচ্ছে তো আছে, যদি বাড়িতে থাকবো, আর তা না হলে পরে তো নিশ্চয়ই আসবো। আর পরশু মানে পুরীর সঙ্গে কম্পেয়ার করে দীঘা এসে মন্দির, সেটা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে এবং বিদেশি পর্যটকদের জায়গা গ্রহণযোগ্যতার কথা প্রশ্নই ওঠে না কোনো। যেখানে ঠাকুর বিরাজমান সেখানে মানুষের মাথা নত হয়ে থাকে, সেখানে কোনো প্রশ্নই ওঠে না। ঠাকুর জগন্নাথ দেবের এখন দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয় ধীরে ধীরে এগিয়ে আসছে জগন্নাথ মন্দিরের দিকে। একদমই এক্সক্লুসিভ চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দীঘার জগন্নাথ মন্দিরে প্রথমবার ধ্বজা উত্তোলন হলো, প্রথমবার ধ্বজা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, প্রথমবার দেখছেন আমাদের এই চিত্র, আমাদের এই ভিডিওর মাধ্যমে। আশা করি দেখুন কি সুন্দরভাবে কিন্তু ধ্বজা উত্তোলন হয়ে গেছে, হাওয়ায় ধ্বজাটি উঠছে। প্রথমবার দীঘার জগন্নাথ মন্দিরে ধ্বজা উত্তোলন, প্রথমবার এই সুন্দর একটা বিশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আর এরকম সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনো যদি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিওর সাথে।